রিপেয়ারিং গাড়ি চলে বেড়ায়। খারাপ লাগলে তো আর আমার সবাই যখন হাঁটাহাঁটি করে। এক হাতে ছোট্ট ঠেলা গাড়িটি ঠেলে অন্য হাতে শরীরের ভারসাম্য রেখে এভাবেই প্রতিদিন মাইলের পর মাইল পথ পাড়ি দেন সিজার। দূর থেকে দেখলে মনে হতে পারে কোনো শিশু খেলা করছে, কিন্তু কাছে গেলেই দেখা মেলে ৪২ বছর বয়সী এক জীবনযোদ্ধার। মাটি থেকে কয়েক ইঞ্চি উঁচুতে ভাসে তার শরীর। এক হাতে শক্ত পিচ ঢালা পথ আঁকড়ে ধরা, অন্য হাতে গাড়ির ছোট্ট চাকা ঠেলে এগিয়ে যাওয়া। এভাবেই জীবনের ৪২টি বসন্ত পার করেছেন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের সিজার। সিজারের বাবা শহীদুল ইসলাম জানান, জন্মের পরই ছেলের শারীরিক অস্বাভাবিকতা নজরে আসে। চিকিৎসা করানোর কমতি ছিল না, কিন্তু ভাগ্যের লিখন বদলানো যায়নি। চিকিৎসকরা জানিয়েছিলেন অস্ত্রোপচার করলে জীবন নাশের ঝুঁকি রয়েছে, তাই সন্তানকে বাঁচিয়ে রাখার স্বার্থে মেনে নিতে হয় এই পঙ্গুত্বকে। সিজারের বয়স এখন ৪২, কিন্তু উচ্চতা আটকে আছে মাত্র ২ ফিটে। ১৯৮২ সালেও জন্ম থেকে ওইভাবে হাত পা বেঁকা বা সে আস্তে আস্তে আর গ্রোথ হয়নি। বয়স ওর এখন ৪২-৪৩ বছর বয়স, ওর তার কোনো গ্রোথ হয়নি। এইভাবে চলছে। এই আর আশা করছি ডাক্তাররা দেখেছে, ডাক্তার সে ইন্ডিয়ায় ফেলোরও নিয়ে গেছে, কিন্তু কোনো উপকার হয়নি। ওই তারা বলছে জন্ম থেকেই পোলিও, আর ভালো হবে না। শারীরিক সীমাবদ্ধতা থাকলেও সিজার নিজেকে কখনো বোঝা মনে করেন না। নিজের রান্নাবান্না, ঘর গোছানো থেকে শুরু করে ব্যক্তিগত সব কাজ তিনি নিজেই করেন। এই ছোট্ট গাড়িটিতে চড়ে তিনি যাতায়াত করেন মসজিদ, হাটবাজার কিংবা কমিউনিটি ক্লিনিকে। গ্রামের মানুষের কাছে সিজার এক অদম্য সাহসের নাম, কিন্তু এই সাহসের আড়ালে লুকিয়ে আছে তীব্র শারীরিক যন্ত্রণা। হাতের ওপর ভর দিয়ে গাড়ি চালাতে গিয়ে প্রায়ই ক্ষতবিক্ষত হয় সিজারের হাত। রাস্তায় কাদা আর ধুলো ময়লা শরীরে লেগে থাকে। ধর্মপ্রাণ সিজার নিয়মিত নামাজ পড়েন, কিন্তু শরীরের এই ময়লা আর কষ্টের কারণে অনেক সময় ইচ্ছা থাকলেও ঠিকমতো ইবাদত করতে পারেন না। তার এই কষ্ট লাঘব করতে পারে কেবল একটি ব্যাটারি চালিত হুইল চেয়ার। রিপেয়ারিং গাড়ি চলে বেড়ায়। নামাজ কালাম পড়ি, টুকটাক বাড়িতে আসি। খারাপ লাগলে তো আর আমার সবাই যখন হাঁটাহাঁটি করে, মনে দুঃখ করে। তার এখন আমি জানছি সবাই যখন আমি বলি হবে ৪২ বছর, ছোটবেলায় কোনো স্বপ্ন নেই। আমি বলছি মারা এখন আমাকে রান্না করে খাওয়াইছে, যে এখন খাওয়াবে না সে এখন অন্যরকম হবে। প্রতিটি পরিবারের বড় ভাই হয় বটগাছের মতো ছায়া, কিন্তু সিজারের পরিবারের চিত্রটা উল্টো। ছোট ভাইদের নিতে হয় বড় ভাইয়ের দায়িত্ব। ভাই হিসাবে এটা তাদের জন্য যেমন ভালোবাসার, তেমনি এক দীর্ঘশ্বাসেরও কারণ। বড় ভাই হয় আমার সিজার। আমি যখন জ্ঞান হয়েছি তখন থেকেই দেখি উনি ওইভাবেই চলাফেরা করে। এখন পর্যন্ত তার কোনো কাজ করে দিতে হয় না। তিনি সকালবেলায় উঠে বাথরুম টাথরুম করে, হাতে ধোয়। আমার বড় ভাইয়ের কাছে স্বপ্ন ছিল যে বড় ভাই আমাদের জীবনে অনেক উপকার করবে, কিন্তু দেখছি এখন আমাদের করতে হচ্ছে আমার বড় ভাইয়ের। এটা আমাদের খুবই দুঃখিত। তারপরও আমার মিয়া ভাই যেভাবে হাসি খুশিতে থাকে, তাতে এখন আর মনে হয় না যে দুঃখ আছে। গ্রামের প্রতিটি মানুষ সিজারকে ভালোবাসেন। তার অমায়িক ব্যবহার আর হাসিমুখ সবাইকে মুগ্ধ করে। কিন্তু এলাকাবাসীর মনেও সংখ্যা, আজ বাবা মা আর ভাইয়েরা আছে, কিন্তু ভবিষ্যতে কে ধরবে সিজারের হাত? সমাজ বা বিত্তবানদের একটু সহানুভূতি হয়তো তার বাকি জীবনটা সহজ করে দিতে পারে। সে বলে যে ভাই, আমার যদি একটি চার্জারের গাড়ির ব্যবস্থা কেউ করে দিত, তাহলে আমার চলাচলটা ভালোভাবে হতো, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারতাম। এই দীর্ঘদিন যাবত আমরা দেখছি বড় ভাই এভাবেই ঘোরাঘুরি করে। এই সমাজ কিংবা গভর্নমেন্ট তাকে যদি একটা সুন্দর কর্ম দিত, আমার বিশ্বাস সে তার সেই কর্ম দিয়েই তার জীবিকা কিংবা তার জীবন পরিচালনা করতে পারত। এখন তার বাপ বেঁচে আছে, তার মা বেঁচে আছে, যখন না থাকবি তখন ওকে খাইতে কে দেবে? রিপেয়ারিং গাড়ি নিয়ে চলাচল করতে কষ্ট হয় ভাইয়ের খুব। আপনাদের কাছে অনুরোধ, ভাইকে একটা ব্যাটারি গাড়ি দেওয়ার চেষ্টা করবেন আপনারা। উচ্চতায় ছোট হলেও মনের শক্তিতে সিজার আকাশের সমান। নিয়তি তাকে থামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তিনি থামেননি। এখন প্রয়োজন শুধু একটু যান্ত্রিক সহায়তা। সমাজের বিত্তবান বা প্রশাসনের পক্ষ থেকে একটি ব্যাটারি চালিত হুইল চেয়ার পেলে
হয়তো ঘুচবে সিজারের প্রতিদিনের এই অমানবিক কষ্ট। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।